আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি অসুস্থ ছিলাম। আমি ডাক্তার দেখাতে ঢাকাতে গিয়েছিলাম। তার মধ্যে দেখেন মুরগির ঘরের অবস্থা কি। তো আসার পরে দেখেন এই এই পরিস্থিতি মুরগির ঘরের। তো হাঁসের বাচ্চাগুলি আমাকে দেখে ওরা পাগল হয়ে গিয়েছে, কখন আমি ওদেরকে খাবার দিব, বা আমাকে দেখে ওরা অনেকটা হয়তো বা কী প্রকাশ করতে চাচ্ছে বুঝতে পারতেছি না। যাই হোক, আর এদিকে আমার বাবাকে দিয়ে গিয়েছিলাম আর কি ওদেরকে খাবার দাবার দেওয়ার জন্য। তো আমার বাবা যখন ওদেরকে খাবার দাবার দিয়েছে তো বেশ ভালো, তবে উনি চোখে তেমনটা দেখতে পায় না, তো যার কারণে অনেক খাবার নষ্ট হয়েছে। আর খাবার অতিরিক্ত দিয়ে রেখেছে ওরা, প্রচুর খাবার নষ্ট করেছে। তো দেখতে পাচ্ছেন প্রচুর খাবার নিচে পড়ে আছে। তো কি আর বলবো, যাই হোক যতটুকু পেরেছে উনি ততটুকু দিয়েছে, যদিও আমার খাবার অনেকটা নষ্ট হয়েছে, অনেক বেশি। তো করার কিছু নাই। তো এরকম একটা মানুষে তো পাওয়া যায় না যে আমার এগুলা টেক কেয়ার করবে। তো যাই হোক, আমার বাবা যেহেতু করেছে আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে নেকি হায়াত দান করে এবং সুস্থতা দান করে। আর এদিকে দেখেন মুরগির ঘরের কি অবস্থা। প্রতিটা জায়গায় দেখেন কত খাবার পড়ে আছে। আর যে ওদের যে পোটির ট্রেগুলি আছে দেখেন প্রচুর পরিমাণে হচ্ছে ইয়ে পড়তেছে, খাবারগুলি পড়ে আছে আর কি। বন্ধুরা, আমি জানি না, হয়তো বা আপনাদের আমার কথাগুলো বুঝতে একটু কষ্ট হতে পারে, যেহেতু আমি এখনও অসুস্থ। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আর এদিকে সবচেয়ে গুড নিউজ হলো আমার এই দেশি 2টা মুরগি ডিম পেড়েছে আলহামদুলিল্লাহ। আর এদিকে যে সোনালি মোরগ বা মুরগিগুলি আছে, বা ফাউমি মোরগ মুরগি আছে, তার মধ্যে হয়তো 2-1টা মোরগ রেখে আর মুরগিগুলি রেখে দেবো, মোরগগুলি আমি বিক্রি করে ফেলবো। তো এদিকে দেখেন কত খাবার এইখানে নষ্ট হয়েছে। তো যাই হোক বন্ধুরা, দেখে নেন আমার যে মোরগগুলা আছে এগুলি আর হয়তো নেক্সট টাইমে দেখবেন না আর কি, ওদেরকে বিক্রি করে দিব। আর এদিকে কোয়েল পাখিগুলি ডিম পেড়েছে, বা ওরা আমি যাওয়ার পরও তেমন বেশি একটা ডিম পারেনি, আমার বাবা বলল যেটা। তো আসলে আমি ওদেরকে ছেড়ে গেলে কেন যে ওরা এরকম হয়ে যায়। এদিকে দেখেন একটা মারা গেছে কোয়েল পাখি। একটা না একটা হয়ে যায়, আমি যখন থাকি না হয়তো বা এদিকে এইটা নষ্ট হবে বা ওইটা নষ্ট হবে, কোনো না কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। তো যাই হোক, সবাই হয়তো আল্লাহর হুকুম আর কি। তো আমার আর করার কিছু নেই, যা করে আল্লাহ ভালোর জন্য করে। তো যাই হোক, এদিকে যে আমি নিজে হাতে মেশিনে ইনকিউবেটারে যে বাচ্চাগুলি ফুটিয়েছিলাম, ওরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ডিম পেড়েছে। দেখেছেন 2টা ডিম, আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে অনেক শুকরিয়া, অনেক খুশি লাগতেছিল। যদিও অসুস্থ অবস্থা, উপরে উঠেছি অনেক কষ্ট করে। আমার আম্মা আমার সাথে উঠেছে। আমার আম্মা বলেছে এগুলি তুমি একা করতে পারবা না, তো যার কারণে আমার আম্মা আমার সাথে আসছে এগুলি পরিষ্কার করে দেওয়ার জন্য আর কি। তো সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন। অবশেষে আমার মুরগির ঘর সম্পূর্ণ পরিষ্কার করে ফেলেছি, ধুয়ে। অনেক কষ্ট হয়েছে বন্ধুরা, অনেক বেশি ময়লা ছিল। তো আমার আম্মা যেহেতু সাথে ছিল, যার কারণে আমার কষ্টটা একটু কম হয়েছে আর কি। তো সম্পূর্ণ ঘর আমি দেখেন পরিষ্কার পরিচ্ছন্নতা করে ধুয়ে মুছে ফ্যান ছেড়ে দিয়েছি। আর এই মুরগিগুলো লাস্টবারের মতো দেখেন মোরগগুলো আমি বিক্রি করে ফেলবো আর কি। তো এখানে যে কোয়েল পাখির সাইডে যে ময়লাগুলি ছিল, বা যে মৃত কোয়েল পাখিটা ছিল, এটা বের করে একদম খাঁচাগুলিও ধুয়ে ফেলেছি আর কি। দেখতে পাচ্ছেন ভিতরে খাঁচাগুলিও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন অনেকটাই ভালো লাগতেছে। আর আমার আম্মা যদি আমাকে হেল্পটা না করতো, আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যেত আর কি। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে নেকি হায়াত দান করে এবং সুস্থতা দান করে। তো যাই হোক, আসলে যার মা বাবা দুনিয়াতে থাকে না তারাই বোঝে মা বাবা যে কি। তো আর বিশেষ কিছু বলবো না, আপনারা দেখতে থাকুন আমার মুরগিগুলো কি অবস্থায় এখন হয়েছে। আর এই যে তিথি মুরগিটা দেখতেছি, এখানে 3টা থেকে 1টা মুরগি বিক্রি করে দিব। তো যাই হোক, এতটুকুই বললাম, আর বেশি কিছু বলবো না। তো বিদায় নিলাম, সবাই ভালো থাকেন।
আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।